শরীরের বৃদ্ধির পাশাপাশি নিজের মেন্টাল স্ট্রেংথ মজবুত করার দিকেও নজর দিন। শুপিং কথাটি শুনে অসহায়ভাবে হাসল। মনে হচ্ছে এই শরীরের ভালো ট্রেনিংয়ের প্রয়োজন। ঠিক তখনই লাইটনিং রাইড হঠাৎ সতর্ক হয়ে গেল এবং বিপদের আভাস পেয়ে তার গায়ের লোম খাড়া হয়ে উঠল। পরের মুহূর্তেই তাদের পায়ের নিচের পাহাড় থেকে হঠাৎ শিকড় বেরিয়ে এলো। শুপিং তখন বুঝতে পারল যে এটি একটি 10 মিটারের স্টোন ডেমন, আর সে তখনই লাইটনিং রাইডকে সেটিকে খতম করার আদেশ দিল। বিনামূল্যে পাওয়া এই এক্সপিরিয়েন্স হাতছাড়া করা উচিত নয়। চোখের পলকে 3 দিনের ট্রেনিং টাস্ক শেষ হয়ে গেল। এই সময়ের মধ্যে শুপিং 99 বার পুনর্জীবিত হয়েছে এবং লাইটনিং রাইড 999 বার। তারা মোট 472টি হ্যান্ড ওয়াশ এবং স্টোন ডেমনকে পরাজিত করেছে। পুরস্কার হিসাবে শুপিং পেট অ্যাপ্রেজাল স্কিল পেল এবং লাইটনিং রাইড তার লাইটনিং ক্ষমতা বৃদ্ধি করল। আজ থান্ডার ক্লাউড রিয়েলমে লাইটনিং এলিমেন্ট অত্যন্ত বিশুদ্ধ। লাইটনিং রাইড অসংখ্যবার মৃত্যুর মুখোমুখি হয়ে লড়াই করে নিজের পূর্ণ সম্ভাবনাকে জাগিয়ে তুলেছে, তাই তার এই গোপন কৌশল শেখা কোনো বড় ব্যাপার নয়। শুপিং এটি শুনে শান্তভাবে হাসল। এতদিনের কঠোর পরিশ্রম বৃথা যায়নি। সিস্টেম প্যানেলটি ধীরে ধীরে মিলিয়ে যাওয়ার সাথে সাথেই শুপিং বাস্তব পৃথিবীতে ফিরে এলো। আজই ফিনিক্স একাডেমিতে পেট সিলেকশন কম্পিটিশন, যেখানে জয়ী ব্যক্তি একজন স্টার পেট মাস্টারের ছাত্র হওয়ার সুযোগ পাবে। একটি মেয়ে শুপিংয়ের পেটের দোকানে এলো, যে তার লাইটনিং রাইডকে ফেরত নিতে এসেছিল। সে গত আধ মাস ধরে পেটটিকে এই দোকানে রেখে গিয়েছিল। জানা গেল যে ওই মেয়েটিও সিলেকশন কম্পিটিশনে অংশ নিচ্ছে, কিন্তু প্রথম 2 রাউন্ডে সে টানা হেরে গেছে এবং তার প্রিয় পেটটিও মারাত্মকভাবে আহত হয়েছে। এখন লড়াই করার জন্য তার কাছে কেবল শেষ রাউন্ড বাকি আছে। তার কাছে এখন কেবল একটিই পেট অবশিষ্ট আছে, উইন্ড স্কিল্ড ইভিল ডেমন বিস্ট, যার চিকিৎসা সবেমাত্র শেষ হয়েছে। তাই শেষ চেষ্টা হিসাবে তাকে লাইটনিং রাইডকে ফেরত নিতে হয়েছে। শুপিং ঠান্ডা মাথায় গম্ভীর মুখে তাকে আগে টাকা মেটাতে বলল এবং তারপর নিজে বেডরুম থেকে লাইটনিং রাইডকে আনতে গেল। লাইটনিং রাইড তখন তার খাঁচায় শান্তিতে ঘুমাচ্ছিল। শুপিং ধীরে ধীরে তাকে তুলল এবং ফিসফিস করে বলল, ওঠো ছোটু, তোমাকে বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে আমাকে ভুলে যেও না, আমরা দুজন একসাথে লড়াই করা বন্ধু। এরপর মেয়েটি বোর্ডিং ফি মিটিয়ে দিল এবং খুশি মনে লাইটনিং রাইডকে নিয়ে পেট শপ থেকে চলে গেল। কিন্তু শুপিং এই মুহূর্তে প্রচণ্ড রেগেছিল। সে মনে মনে ভাবছিল, আমি অসংখ্যবার মারা গেলাম, তখন গিয়ে এমন একটা পেট তৈরি হলো যে কিনা 10টি মহান গোপন কৌশল শিখেছে, আর এর দাম মাত্র 108 ইউয়ান। ঠিক তখনই সিস্টেম থেকে একটি প্রম্পট এলো, নার্সারি তৈরি হয়ে গেছে। হোস্টকে আগামী 7 দিনের মধ্যে নিজের একটি পেট বিস্ট তৈরি করতে হবে। এই টাস্কের পুরস্কার হলো একটি ব্যাটেল পেট মাস্টার স্কিল বুক। এটি দেখে শুপিং অবাক হয়ে গেল, আমি কি অবশেষে একজন ব্যাটেল পেট মাস্টার হতে পারবো? সিস্টেম সাথে সাথেই শপের ইন্টারফেস দেখালো। হোস্টকে এখন অ্যাওয়েকেনিং ফ্লেম ব্যবহার করতে হবে এবং তাকে পেট মাস্টারের যোগ্যতা পাওয়া যাবে। এই কথা শুনে শুপিং কোনো কিছু না ভেবেই অ্যাওয়েকেনিং ফ্লেম কিনতে চাইল, কিন্তু এনার্জি কম থাকার কারণে সে সেটি কিনতে পারল না। উপার্জিত টাকা দিয়ে এনার্জি কেনা সম্ভব, যার অনুপাত 100:1। সুতরাং শুপিংয়ের এইমাত্র পাওয়া 108 ইউয়ান থেকে সামান্য কিছু এনার্জি পাওয়া সম্ভব ছিল। এরই মধ্যে অন্যদিকে নিউ পেট সিলেকশন কম্পিটিশনের 3য় রাউন্ড পুরো দমে চলছিল। বিপক্ষে ছিল এলিট টার্মিনেটর নামে পরিচিত ইয়াসু এবং তার পেট বিস্ট ডেমন ড্র্যাগন ডগ। সবার মনে হচ্ছিল সুইং জেতার কোনো সুযোগ নেই। ঠিক তখনই ডেমন ড্র্যাগন ডগের মুখে প্রচুর আগুন জমা হলো এবং একটি বিশাল ফ্লেম ড্র্যাগন ফায়ার সুইংয়ের দিকে ধেয়ে এলো। মুহূর্তের মধ্যে পুরো কম্পিটিশন গ্রাউন্ড আগুনের লেলিহান শিখায় ঢেকে গেল। ভাগ্য ভালো যে রেফারি সঠিক সময়ে এসে আহত উইন্ড স্কিল্ড ইভিল ডেমনের প্রাণ বাঁচিয়ে নিলেন। এইভাবে ইয়াসু প্রথম গেমটি জিতে গেল। এখন সুইংয়ের কাছে লড়াই করার জন্য কেবল লাইটনিং রাইডই বাকি ছিল, কিন্তু সে মনে করছিল যখন শক্তিশালী ইভিল ডেমনই হেরে গেল, তখন লাইটনিং রাইডকে ময়দানে নামানো মানে নির্ঘাত মৃত্যুকে ডেকে আনা। গ্যালারিতে বসে থাকা দর্শকরা মজা ওড়াচ্ছিল এবং চিৎকার করে বলছিল যে সুইং যেন দ্রুত হার মেনে নিচে নেমে আসে। ঠিক যখন সুইং হার মানতে যাচ্ছিল, তখনই লাইটনিং রাইড তার পেছন থেকে বিদ্যুতের গতিতে বেরিয়ে এসে নিজের থেকে কয়েক গুণ বড় ডেমন ড্র্যাগন ডগের মুখোমুখি দাঁড়ালো। ইয়াসু তৎক্ষণাৎ ডেমন ড্র্যাগন ডগকে অনেকগুলো ফায়ার বল ছুটতে আদেশ দিল। লাইটনিং রাইড তখনই নীল বিদ্যুৎ ছড়াতে শুরু করলো এবং সিক্রেট টেকনিক থান্ডার ফ্ল্যাশ ব্যবহার করার জন্য প্রস্তুত হলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে সুইং হঠাৎ আদেশ দিল, লাইটনিং রাইড ফিরে এসো, আক্রমণ থেকে বাঁচতে লাইটনিং স্পিড ব্যবহার করো। এটি শুনে লাইটনিং রাইড একেবারে হচকচিয়ে গেল। সে মনে মনে ভাবল, আমি তো এই মুভ কখনো শিখিনি। নিরুপায় হয়ে তাকে কেবল তার নিজের স্বাভাবিক ইনস্টিংক্ট বা প্রবৃত্তির উপর ভরসা করে ছুটতে হলো। কিন্তু একটি ফায়ারবল তার গায়ে লেগেই গেল। ডেমন ড্র্যাগন ডগ এই সুযোগের সদ্ব্যবহার করে তাকে কামড়াতে চাইল, কিন্তু সে কেবল লাইটনিং রাইডের একটি ছায়াকেই কামড়াতে পারল। ঠিক তখনই সুইং তার স্কিল অ্যাক্টিভেট করল, 3rd স্টেজ পাওয়ার বুস্ট, এবং লাইটনিং রাইডকে আক্রমণ করার নির্দেশ দিল। নির্দেশ শুনে লাইটনিং রাইড তার শরীরে পুনরায় বিদ্যুতের এক বিশাল বিস্ফোরণ ঘটালো এবং বিদ্যুৎ তৈরি একটি ধারালো তলোয়ারের মতো উজ্জ্বলতা দেখা গেল। চোখের পলকে লাইটনিং রাইড ডেমন ড্র্যাগন ডগের শরীরের আর পার হয়ে গেল। কম্পিটিশন গ্রাউন্ডের সুরক্ষা কবচ বা শিল্ড ভেঙে চুরমার হয়ে গেল, এমনকি আকাশের মেঘও চিরে গেল। সেই মুহূর্তে পুরো কম্পিটিশন অ্যারেনায় পিন পতন নীরবতা নেমে এলো। পুরো অ্যারেনায় নিস্তব্ধতা ছেয়ে গেল। দর্শকরা এই আক্রমণ দেখে ভয় স্তব্ধ হয়ে গেল। তারপর হোস্ট অত্যন্ত উত্তেজনার সাথে ঘোষণা করলেন, লাইটনিং রাইড 7ম লেভেলের থান্ডার চপ শিখে নিয়েছে। আসুন আজকের বিজেতাকে অভিনন্দন জানাই। সুইং তখনও অবাক হয়েছিল। সে বুঝতে পারছিল না যে লাইটনিং রাইড এত শক্তিশালী কিভাবে হয়ে গেল এবং সে 7ম লেভেলের থান্ডার চপ কিভাবে শিখল। সে ভাবল, এটা কি সেই ব্ল্যাক হ্যাট পেট শপের কাজ নয় তো? সে আরও কিছু ভাবার আগেই হোস্ট 3য় গেম শুরু হওয়ার ঘোষণা করে দিলেন। ইয়াসুর মুখ অত্যন্ত বিষণ্ণ হয়ে গেল। সে তার কণ্ঠ
কন্ট্রাক্ট বা চুক্তির শক্তি ব্যবহার করে ডেমন ড্র্যাগন ডগকে পুনরায় রিজার্ভ স্পেসে ফিরিয়ে নিল এবং তারপর তার সবচেয়ে বিশেষ পেট রক ডেমন বিস্টকে বাইরে বের করল। এটি দেখে সুইং এর মুখ গম্ভীর হয়ে গেল, কারণ আর্থ টাইপ পেট বিস্টরা লাইটনিং টাইপ স্কিল বা বিদ্যুতের শক্তির প্রধান শত্রু হয়। ঠিক তখনই লাইটনিং রাইট তার কোল থেকে দৌড়ে গেল এবং তার পুরো শরীর ভয়ঙ্কর বিদ্যুৎ শিখায় উজ্জ্বল হয়ে উঠল। রক ডেমনের শরীরও তখন গভীর সবুজ আলোয় জ্বলছিল। বেশ কিছু বুস্টিং স্কিল তাকে কিছুক্ষণের জন্য পঞ্চম লেভেলের শক্তি দিয়েছিল। পুরো অ্যারেনায় এক প্রচণ্ড চাপের সৃষ্টি হল। সুইং কোনো বুস্টিং স্কিল ব্যবহার করার আগেই লাইটনিং রাইট রক ডেমনের দিকে তীব্র গতিতে ধেয়ে গেল। যখন রক ডেমনের পাহাড়ের মতো বিশাল পা সজোরে নিচে নামতে যাচ্ছিল, ঠিক তখনই লাইটনিং রাইট হঠাৎ দুটি ফ্যান্টম ইমেজ বা ছায়ায় বিভক্ত হয়ে গেল এবং অনায়াসেই আক্রমণটি এড়িয়ে গেল। এটি দেখে অ্যারেনায় আবার নিস্তব্ধতা নেমে এলো। কেউ কল্পনাও করেনি যে লাইটনিং রাইট সপ্তম লেভেলের থান্ডার শ্যাডো ইমেজও জানে। ঠিক তখনই লাইটনিং রাইট রক ডেমনের উপর দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের এক তীব্র ঝলকানিতে পরিণত হলো। লাইটনিং রাইট বিদ্যুতের গতিতে ইয়াসুর দিকে ধেয়ে গেল। এটি দেখে ইয়াসু ঘাবড়ে গিয়ে একটি সুরক্ষা কবচ বা শিল্ড তৈরি করল, কিন্তু পরের মুহূর্তেই এক প্রচণ্ড বজ্রপাতে সেটি ভেঙে চুরমার হয়ে গেল। একটি বিকট বিস্ফোরণের সাথে সাথে পুরো কম্পিটিশন গ্রাউন্ড বিদ্যুতের আলোয় ভরে গেল। যখন বিদ্যুৎ শান্ত হলো, তখন আকাশ থেকে কালো ছাই ঝরতে শুরু করল। ইয়াসুকে একটি প্রায় স্বচ্ছ পাখি বাতাসে ধরে রেখেছিল। এটি ছিল রেফারির পেট গড বার্ড। এই গেমে ইয়াসু হেরে গেল। মুহূর্তের মধ্যে অ্যারেনায় জোরালো হাততালি শব্দে ফেটে পড়ল। লোকজন চিৎকার করে বলছিল যে সুইং এর কাছেই সবচেয়ে শক্তিশালী লাইটনিং রাইড আছে। সুইং নিজেও তখন হতবাক হয়েছিল এবং সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে এইমাত্র কি ঘটে গেল। তার এখন আরো দৃঢ় বিশ্বাস হলো যে সেই পেট শপের মালিক নিশ্চয়ই কোনো খুব বড় বস। যদিও সেই যাকে বড় বস বলছিল সে এই সময় 7 দিনের মধ্যে 10 শপিং তখন 10,000 ইউয়ান উপার্জনের কথা ভাবছিল। এই সময় তার পেট শপে মাত্র 3টি সার্ভিস ছিল: বোর্ডিং, ট্রেনিং এবং খাবার বিক্রি। বোর্ডিং ফি ছিল প্রতি ঘন্টায় 10 ইউয়ান, আর ট্রেনিং থেকে তখনই উপার্জন করা সম্ভব যখন তার কাছে নিজের পেট বিস্ট থাকবে। তাই দ্রুত অর্থ উপার্জনের জন্য শুপিং দুর্লভ খাবার সংগ্রহ করতে ব্রিডিং গ্রাউন্ডে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং সেগুলি নিজের দোকানে বিক্রি করতে চাইল। সে তৎক্ষণাৎ সিস্টেমের ব্রিডিং গ্রাউন্ড লিস্ট খুলল। তার সামনে অনেকগুলো ব্রিডিং গ্রাউন্ডের নাম ভেসে এলো, কিন্তু তার কাছে এখন সামান্য কিছু এনার্জি ছিল যা কেবল প্রাইমারি ব্রিডিং গ্রাউন্ডে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক তখনই সিস্টেম তার জন্য সবচেয়ে উপযুক্ত ব্রিডিং গ্রাউন্ডটি খুঁজে দিল এবং জিজ্ঞাসা করল সে ভেতরে যেতে চায় কিনা। শুপিং তৎক্ষণাৎ ইয়েস বলে দিল এবং মনে মনে প্রতিজ্ঞা করল যে সে অবশ্যই একজন ব্যাটেল পেট মাস্টার হবে। তারপর সে আউটার রিয়েলমে টেলিপোর্ট হয়ে গেল। সিস্টেমের আওয়াজ আবার ভেসে এলো। হোস্টকে 1 কিউবিক মিটার স্টোরেজ স্পেস দেওয়া হয়েছে, যার মধ্যে 3টি স্পিরিট স্টোন, 1 ডে ফ্লাওয়ার গ্রাস এবং অ্যাপ্রেইজাল টেকনিক অন্তর্ভুক্ত। একে মনের শক্তি দিয়ে যে কোনো সময় পরিবর্তন করা সম্ভব। এই এক্সপ্লোরেশন বা অভিযানের সময়সীমা 1 দিন এবং এতে 30 বার বিনামূল্যে পুনর্জীবিত হওয়ার অধিকার আছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমাদের বাংলা এক্সপ্লেন এনিমি চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটি লাইক দিয়ে দাও।